ভালো লাগছে? বাসার মতো না, বাসার থেকে ভালো। বাসার থেকে ভালো। ও বাহ, আমরা মাংসাশী মাংসাশী বলে। এই যে আপনাদের নাবিল, আপনারা কমেন্ট করতে 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 পাগল করে দিয়েছেন বাড়িয়ানি বিরিয়ানি বারিয়ানি। বিরিয়ানি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগে। আজকে হলো শুক্রবার, আর শুক্রবার মানেই তো স্পেশাল দিন। তো আজকে আমাদের খুব সুন্দর একটা প্ল্যান আছে। এখন যাচ্ছি আমি নামাজ পড়ে আসবো, তারপরে আমরা পরিবারের সবাই মিলে, আম্মা নাই যদিও, আম্মা গেছে নানির বাড়িতে, আম্মা আসবে কালকে। তো আম্মা যেহেতু নাই, আমি, আব্বু, নাফিসা, মীর সবাই মিলে যাব দাওয়াত খেতে এক জায়গায়। আমাদের শপের পিছে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে বাংলা খাবার পাওয়া যায়। রাতে যেখান থেকে খাবার খেয়েছি, তো ওখানে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব আজকে দুপুরে। আশা করি আজকের ব্লগ খুবই সুন্দর হবে। বললামই তো কে কে, মিরও যাচ্ছে, সকালবেলা ওকে বলেছি, যদিও আমি যখন গেছিলাম ঘুমাচ্ছে যেহেতু। মেধাকে বলে দেখবনি, যদি যাই যাবে। ও আবার দেখা যাচ্ছে সবসময় বাইরে যাই না ওভাবে। তো দেখা যাক, আপাতত আজকের ব্লগ শুরু করি, নামাজটা পড়ে আসি, দেন আমরা বের হয়ে যাব সবাই। তুমি যাবা? নামাজ পড়ে আসলাম, অনেকক্ষণই হলো। এই যে মীর রেডি হয়ে চলে এসেছে, আমি তো নামাজ পড়েই রেডি হয়ে আছি। নাফিসা আর সাবরিনা আপু রেডি হচ্ছে, ওদিকে আব্বুকে বললাম রেডি হতে। তো নাফিসাও রেডি হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। মেয়ের কি খবর? অনেকদিন পর আমরা বাইরে খেতে যাচ্ছি নাকি? গেছিলাম কোনো এক শুক্রবারে, অনেক দিন আগে। তো শুক্রবারের দিনটা আমার একটু নিজের মনে হয়, কারণ না শোরুমে সময় দেওয়া লাগে, না কিছু করা লাগে। তোর মতো ঘুমাই না। 12:30টায় যে চাচিক বলছি মীর কই, বলছে ঘুমাচ্ছে। জবর ঘুমালি, এত ঘুম কেন? আমি 7টার সময় উঠে ইয়েতে গেছি, কোথায়? এই প্রাইভেটে, তারপরে আবার আসছি। তাই দিয়ে ঘুম লেগে গেছে নাকি? পড়লে ঘুম লাগে? পরীক্ষা দিয়েছি 2 ঘন্টা। বুঝতে পেরেছি। মজার বিষয়, মীর তো জানেই না আমরা কোথায় দাওয়াত খেতে যাচ্ছি, তারপরে কিছুই জানে না। কোথায় যাচ্ছি বল? রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্ট? জানি না। কোন এক রেস্টুরেন্ট নাকি? আচ্ছা, কি খেতে যাচ্ছি তোর মনে হয়? চাইনিজ না বাংলা খাবার না ইটালিয়ান খাবার? মিক্সড। মিক্সড? ও বাপ, মীরের এক্সপেকটেশন একটু বেশি আজকে। দেখা যাক, তোকে এখন বলবো না, ওখানে যেয়ে দেখতে পাবে কি খাবার। কিন্তু তোর কি খাবার পছন্দ, মানে চাইনিজ না বাড়িয়ানি বিরিয়ানি বারিয়ানি? বিরিয়ানি বিরিয়ানি পছন্দ তোর? যখন খুব স্টাইল করে কেউ বলতে চায় তখন বাড়িয়ানি বারিয়ানি হয়ে যায় নাকি? এই কারণে সাবনা পুতুম বলে ছাপড়ি না, ওটাই স্টাইল করে বলতে যে হয়ে যায়। এখন বিষয় হচ্ছে মীর, কি তাহলে বাংলা পছন্দ না চাইনিজ, এটা বল। কোনোটাই না। কোনোটাই না? তাহলে খাবি কি যখন তুই? যেটা হয় তখন সেটা। সেটাই, মানে পেলেই হলো। নিজের খাওয়া পছন্দ, সেটা যেটাই ওটাই কথা, মীরের খাওয়া পছন্দ। জেলাস আমরা যখন সাজি জেলাস না, সবাই রেডি হয়ে গেছে, সাবরিনা আপু এখনো রেডি হতে পারেনি। এই যে মানে খালি খাইতে যাবে, তাতে এত রেডি হওয়া, হাই রে আল্লাহ। আমি ছোট থেকে দেখেছি ভিআইপিরা লেট করে, তারপর থেকে আমি ওইটাই শিখেছি। তাড়াতাড়ি করেন, চলেন। এই যে সাবরিনা আপু ফাইনালি রেডি হয়ে গেছে। এই যে নাফিসা আগেই রেডি হয়ে গেছে। দিয়ে খাইতে যাচ্ছি আমরা এখন। আমার গরমে কিচ্ছু ভালো লাগে আমার বিয়ের প্রচুর বিয়ের খালি স্বপ্নই দেখলাম, আর হবে না এই জন্য। না, আমার বিয়ে আপনার এই বছরে বিয়ে দিয়ে দেবো আমরা, জোর করে হলেও বিয়ে দিয়ে দেবো, বুঝলা নাফি? দিয়ে আমরা দাওয়াত খাবো। যাই হোক, নাফিসার গরম লাগছে, খুব বিগেরে আছে। আমি রেডি। তোমাকে যে আগে কিনে দিতে চেয়েছিল, আগে তোরাই কিন, আমাকে পরে দিস। ওমা, আমি দিতে চেয়েছি কোনো জন্মে, বলো তো? চাইনি তো। তুই আবার দালালি করছিস কেন? সাবরিনা আপু দালাল। তুই তালা মেরে চলে আসো। মানে আমরাই সবাই আগে বের হয়ে গেছি, আব্বুই লেট করেছে, যদি আব্বুকে লাস্টে বলা হয়েছে। মানে আমি বলেছিলাম তুমি 10-15 মিনিট ওয়েট করো, রেডি হোক, তারপর তুমি যাবে। পিছিয়ে কিছু করছিস নাকি? যাই হোক, আজকে শুক্রবারের দিন, খুব ভালো লাগছে, ছুটির দিন। হ্যাঁ, রিক্সা ধরছি। বাইকটা তোকে দিয়ে দিব রে, তুই যত দাবি করিস, তোর সাবরিনা আপুর মতোই স্বভাব হয়েছে তোরও, যেটা সেটা দাবি করে বসিস। তো এখন যাওয়া যাক, যে রিক্সা ধরি, আব্বু বের হোক। ভালো লাগছে কি নাফি? নাফিস আবার সবার বাড়ির সুগন্ধ নিচ্ছে, কারণ সবার বাড়িতে শুক্রবারে বিরিয়ানি বা গরুর মাংস। বাজার করলে আমি অবশ্যই বিরিয়ানি রান্না করতাম, কিন্তু এখন বাজার করি না। বাজার করাটা ফ্যাক্ট না, আমাকে দাওয়াত দিয়েছে ওই জন্য তো বাজার করিনি। কেমন আমার উপর চাপায় দিচ্ছে। তো এখন যাওয়া যাক। এই যে আমাদের মতো অনেকেই দাওয়াত খেতে যাচ্ছে এরকম দুপুরবেলা। ওইটা 2 মিনিটের রাস্তা, আরেকটা রিক্সা আসুক থামেন, এখানে কাদিরগঞ্জ যাবো। মেয়ের কি যেন একটা ডায়লগ দিচ্ছিলি, বল, তখন শব্দ হচ্ছিল। লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, মৃত্যুতে সিন্নিতে আবার লোভ, আবার মৃত্যু। মানে কি হয় লোভ করলে? মীর সেই গেটআপ। মীর ঘুরতে গেলে এই যে গেটআপ। না গেঞ্জি ভালো হয়েছে, কিন্তু মোটা হয়ে গেছে। আমাদের ওখান থেকে গেঞ্জি লিস, বুঝলি? এটা তো তোমরা দিস। আমরা দিয়েছি, আমাদের দোকানের তো না, বাইরের। হ্যাঁ, নাফিসা দিয়েছে। আসলে রে, মিরই তো জিনিস,
এটা যেমন নাফিসা দিয়েছে, আবার ওই কালকের গুচি যেটা দেখালাম এটা বড় মা দিয়েছে, আবার সাবরিন আপু একটা দিয়েছে, মানে গিফটেই চলে যাচ্ছে। সাবাস সাবাস মির সাবাস। ওনাকে লেখাপড়া করতে না। কেন? পাবলা দিছে, ওই লেখাপড়া করে কি করবে? কেমন কথা, এটা লেখাপড়া যাচ্ছে আর কি। এই আরেকটা রিক্সা কই? মির ভাড়া দিবে নাকি আজকে? তো চলে আসলাম এই যে খাদক রেস্টুরেন্ট আমাদের শোরুমের একদম পাশে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। মির ভাড়াটা দিয়ে দে। টাকা না, ইস রে। থামো থামো, আব্বু দিচ্ছে, আমার কাছে খুচরা নাই আজকে। চলো চলো ঢুকো ঢুকো ঢুকো। এই যে এই রেস্টুরেন্টে যাবো, খাদক টু, এনাদের আরেকটা ব্রাঞ্চ আছে ওইদিকে। তো চলো এই ব্লগার ঢুক। এই আপু বসেন, বুঝলাম না তো, ফাঁকা ফাঁকা হয়ে সব বসেছে। তো চলে আসলাম, বসে গেলাম। মির তুই মেনু দেখ, বুঝলি? মেনু দেখে তুই আমাকে বলবি বাংলা খাবার না চাইনিজ খাবার। বাংলা। তো পাগল ভেবো না। পাগল না, ওই জানে না তো আমরা কোথায় খেতে এসেছি, মানে দেখা যাচ্ছে এখানে বাংলা পাওয়া যায় না, চাইনিজ। খেতে এসেছি কোথায় জানিস? তোর মতো একটা জায়গা। খাদকে না, আসলে মির ভালোই খাদক না, ভালো লাগছে। না, সুন্দর করেছে। আমাদের সব হলো এই যে এই সামনে, আর ভাইদের এই যে পিছে। তো এই জায়গাটা কেমন ছিল আর এখন কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। হিউজ একটা রেস্টুরেন্ট হয়েছে এখন, খুবই সুন্দর লাগছে সব মিলিয়ে। আগে দেখা যাচ্ছে এটা বাসা বাড়ি ছিল আর কি। তো অনেস্টলি খুবই সুন্দর হয়েছে, ভাই খুব সুন্দর করে সাজিয়েছে, হিউজ একটা রেস্টুরেন্ট হয়েছে। আর ভাইদের যেহেতু আরেকটা চাইনিজ আছে, এটা হলো বাংলা খাবারের জন্য। তো এখনও আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু একটু লাইট লাফাচ্ছে। তো ভাইদের আইটেম দেখাই আপনাদেরকে। এটা ডিম ভর্তা, আমি ভাই অত চিনি না তো। এটা ডিম ভর্তা, এটা আলু ভর্তা, আর এটা বুঝতে পেরেছি। আর নিচের এগুলো কি? না, ওই পাশের হলো মাংস। হ্যাঁ, ঝুরা মাংস, হাসবো না। বুঝতে পেরেছি, আমি কচু লাভার না, অনেকে আছে অনেক পছন্দ করে। এটা হলো ডাউল, এটা হলো গরুর মাংস। এখানে সব বাংলা আইটেম পাওয়া যাবে, না খুবই সুন্দর। সব খাবার চলে এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। হাঁসের মাংস, গরুর মাংস আর ঝুরা মাংস সবই আমরা মিক্স করে নিয়েছি। আর এই যে আমাদের ভাত চলে এসেছে, মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ নাই। আপনি ওরকম হাসছেন কেন? আমরা মাংসাশী। মাংসাশী বলে? মেয়ের তুইও মাংসাশী? যেটা হয়েছে যাই হোক, ওই কি হাসাসি। হাসাশি মানে? শুধু হাঁস খাই। ও হাঁস খায়, তাই হাসাশি। মেয়ের তুই গরু না হাঁস? তুই গরু, আমরা বুঝতেই পেরেছি এটা বলছে গরু। এই যে ভর্তাও চলে এসেছে, আর ভর্তা খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে ছোট ছোট ইয়াতে, ভালো লাগছে। কচু ভর্তা তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু মীরের খাবার নাই, কারণ মীরকে আমরা খাবার দিব না আজকে, রে ঠিক করেছি। স্পেশাল খাবার না, মীর আসলে বিরিয়ানি করছিল, তো এখানে তেহেরি আছে, সেটাই বললাম মীরের জন্য, দিয়ে ভাত ক্যান্সেল হয়ে গেছে ওর, আপাতত তেহেরি আসছে। আর নাফিসা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, ওর কাছে রিভিউ নিই, ভর্তার রিভিউ নিই আগে। বাসার মতো। বাসার মতো? আমার কচু ভর্তা খুবই পছন্দ, আর খুব মজা। কচু ভর্তা মজার? আমি এখনো খাওয়া শুরু করিনি, আব্বু খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে আব্বু? গরুর মাংস ভালো হয়েছে। ভালো লাগছে? বাসার মতো না, বাসার থেকে ভালো। বাসার থেকে ভালো? ও বাহ, আম্মা ভিডিও দেখলে খবর আছে না, কি না? আসলে ভালো নাকি? আমি বলি শোনো, আমার শুক্রবারে পোলাও নালে বিরিয়ানি না খেলে ভালো লাগে না। আজকে খালি ভর্তা দেখে খেতে যাচ্ছে হলাম, বাট আমি আসলে জিতলাম। ভর্তাটা খুবই মজা। আর এটা তেহেরি, দেখতেই পাচ্ছেন তেহেরিও খুবই মজার লাগছে। মেয়ের এরে আল্লাহ, এরে আল্লাহ, এটা কি হলো? বেইমানি হয়ে গেল তোমার ছোট ভাইয়ের সাথে। সমস্যা নাই মেয়ে, তুই খা, তো আরো লাগলে আরো নিবি। তেহেরিও মজা। আচ্ছা, এদের খাওয়া দেখে আবার আমার খাওয়া, হ্যাঁ ওটাই দেখছি, মাংস অনেক। আমি এদের রিভিউ নিতে নিতে আমার খাওয়া হচ্ছে না, আমি খাওয়া শুরু করি এখন। আমি কেবলই বলছিলাম আমি খাদকের ফিউচার দেখতে পাচ্ছি, আরো 4টা কামে। না ভাই, আসলে অনেস্টলি খুবই সুন্দর হয়েছে। এই যে রাজীব ভাই, খাদকের ওনার, ধন্যবাদ ভাই এত সুন্দর খাবার উপহার দেওয়ার জন্য। আমার শ্বশুর তো রিভিউ দিল যে বাসার চেয়ে মজা। বাসার চেয়ে ভালো, এত বড় রিভিউ দিয়েছে। না আসলে খুবই পছন্দ করেছে সবাই। মেয়ের তেহেরি কেমন লাগছে বল এখন, তুই তো রিভিউ। হ্যাঁ ভালো। ভালো লাগছে না? আসলেই মজা। নাফিসা যে রিভিউ দিয়েছে, আমার রিভিউ দেওয়ার দরকার নাই, আমরা এখন খাবারটা এনজয় করি। নর্মালি ফুড রিভিউ করি না, বাট গরুর মাংসটা জাস্ট একবার, মানে এখন প্রথম বাইট নিলাম। অনেস্টলি এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর। আমি সফট মাংস পছন্দ করি, এটা সফট আর খুবই টেস্টি। অনেস্টলি আমি ফুড রিভিউ দিই না, তাও আজকে দিয়ে দিলাম, কারণ আমার খুবই ভালো লাগছে। আসলেই জোস। এরপর বাসায় রান্না না হলে ডিরেক্ট চলে আসবো। আমার সবচেয়ে সুবিধা হলো আমার একদম রেস্টুরেন্টের পিছেই, সরি আমার রেস্টুরেন্ট বলছি কেন, আমার দোকানের পিছে একদম। তো ভালো লাগছে, খুবই এনজয় করছি। সাবরিন আপু যে মনোযোগ দিয়ে খাচ্ছে, বাপরে বাপ। সাবরিন আপু একটা সুন্দর রিভিউ দিয়ে দেন। আমি রিভিউ দিব না, আমি মুখ বন্ধ করে যে গপ গপ করে খাচ্ছি, এটাই রিভিউ।
মীরের অলরেডি শেষ, তাই না মীর? আর লাগবে না? আরেকটু হলে ভালো হয়, আমি জানি। একটু ভাত খাবি? ও বাপ, সাবাস মীর। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, মীরেরও খাওয়া শেষ, প্লেট ফাঁকা দেখতে পাচ্ছেন। মানে এটা ওর দ্বিতীয়বার ফাঁকা, প্রথমবার বিরিয়ানি ফাঁকা, তারপর ভাতও ফাঁকা। আমার প্লেটও ক্লিন, ভাবা যায়। মানে আমি কিন্তু দেখা যাচ্ছে ও খাইতে আল্লাহ কট। তুমি আজকে শেষ করতে পারোনি কেন? আমি এরকম হাফ লিটারের 2টা বোতল শেষ করলাম। ওই পানি বেশি খেয়ে ফেলেছে তো। যাই হোক, আসলে এত খাবার মজার ছিল যে দেখেন কোনো খাবার কিন্তু অবশিষ্ট নাই। প্লেট, হ্যাঁ, এটাই প্রমাণ মানে খাবার কতটা ভালো। যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, মীরেরও ভালো লেগেছে, বুঝতে পারছি, মুচকি মুচকি হাসছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, বের হয়ে গেলাম, এখন বাসার দিকে যাব, যে রেস্ট নিব। আপনাদেরকে লোকেশনটা সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই যে আমাদের ফ্রেঞ্জি দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্জির পাশেই খাদক, এই পাশ দিয়েও ঢোকা যাবে, আর ওই পাশে বড় গেট আছে, আপনারা যেদিক দিয়ে ইচ্ছা ঢুকতে পারবেন। তো আপনারা, আমি বলবো অবশ্যই যারা বাংলা খাবার পছন্দ করেন, হ্যাঁ আমাদের সাজেশনে একবার হলেও আসবেন। বাংলা খাবার কে না পছন্দ করে? আমরা তো বাঙালি, বাংলা খাবার পছন্দ করি। এমনিতেই আসবেন, আমাদের আর বলা লাগবে না। হ্যাঁ, আপনারা জাস্ট একবার ট্রাই করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন খাবার আসলে কতটা সুন্দর আর মজার। আপাতত আমরা বাসার দিকে যাই, যে রেস্ট নিব। খুবই ভালো লাগছে, কিন্তু সবটা ক্লোজ, শুক্রবার যেহেতু। কিন্তু একদিন ছুটি দরকার আছে, ভাইদেরও ছুটির দরকার, আমাদেরও দরকার আছে, বলো। আচ্ছা, যাই হোক এখন আমরা নাফিসার কি জিনিস লাগবে ওটা কিনে বাসার দিকে যাই। মীর, কেমন লাগলো সব মিলিয়ে? মীরের আবার খেলা আছে তো বিকেলে, ওই জন্য বলছে খেলা, মানে এই 3টার সময় তোর খেলার চিন্তা কেন? হ্যাঁ, 4টা? এই রোদের মধ্যে যে খেলিস? ছুটির দিন, একদিন খেলবি না কেন? বাসার দিকে চলে আসলাম। এদিকে এই যে নাফিসা আইসক্রিম খাচ্ছে, এদিকে সাবরিনা আপু আবার কি বলছে? আমি আমার জীবনের রিস্ক নিয়ে একবার তোর গেমে, তোর চ্যানেলের ভিডিওতে আমি আইসক্রিম খেয়েছিলেন? হ্যাঁ, দিয়ে আমি ভাবছিলাম একটা মোটরসাইকেল পাবো, কিন্তু কিছুই দিল না। সাইকেলও পাই। মোটরসাইকেলের স্টিকারও কিনে দিল না। যাই হোক এখন বাসার দিকে যাই। অনেক ভালো লাগলো, শুক্রবারের অর্ধেক দিন, বাকি অর্ধেক দিন কি হবে জানি না, বাট এই রোদের মধ্যে কিভাবে যে ক্রিকেট ম্যাচ চলছে আল্লাহ জানে। আমি এই রোদে ক্রিকেট খেলতাম রে নাফি, এই জন্য আমার এই চেহারা কালো। এখন আপনাদেরকে একটা খুবই কষ্টের কথা বলি। তো ওরা বাসায় চলে গেল, আমি একটু আলিফের দোকানে যাচ্ছি, নাফিসার কি যেন লাগবে, আর চকলেট লাগবে, ও একটা চকলেট কেক না কি যেন বানাবে। যাই হোক, তো এই যে হেঁটে যাচ্ছি, প্রতিদিন এই আলিফের দোকানে হেঁটে যাই আমার বাসার এখান থেকে, খুবই ভালো লাগা কাজ করে। কিন্তু আজকে মনে হচ্ছে কি জানেন, একদম অনেস্ট কথা, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি। কারণ এই যে গাছগুলা ছায়া দিত, এত শান্তি লাগতো এই লাইন দিয়ে হেঁটে যেতে, কিন্তু আজকে জাস্ট তাপ উঠছে রোদের। কারণ কি গাছগুলা নাই, আসলে গাছ না থাকলে যে কতটা ইফেক্ট পড়ে আমাদের পরিবেশের উপর, এটা মানে আজকে একদম ফিল করছি, খুবই খারাপ লাগছে। বাট ইনশাল্লাহ আবার দেখা যাচ্ছে রোড হওয়ার পরে সাইড দিয়ে গাছ লাগানো হবে, তখন আবার ভালো লাগবে আশা করি। মানে গাছগুলোকে খুব মিস করছি, থাকতে মর্ম খুব একটা বুঝিনি, এখন বুঝছি। ওই যে আলিফ ভাই খুবই কষ্ট করছে, রোদের মধ্যে ঝাঁট দিচ্ছে। তুমি তারও ধুলা করে দিলা গো গোটা। একটা জিনিস বলছি আলিফ, যে প্রতিদিন হাঁটে আসতে লাগে ভালো লাগে বুঝলা, গাছের ছায়াগুলা পাওয়া যায়। সাংবাদিক বড় ভাই না, আপনাদের নর্মালি বুঝায়, ধুলা করে দিয়েছে সব। এই যে এই পাশের গাছগুলো এখনো কাটা হয়নি, এগুলো হয়তো সামনের দিনে কেটে ফেলবে। এই যে দেখেন কত সুন্দর ছায়া হয়ে আছে, দেখতে ভালো লাগছে। এই জিনিসটাই মিসিং, এই যে একদম খালি লাগছে, কিন্তু একটু মানে চওড়া লাগছে, কারণ বড় করা হবে তো। এই পাশে সব মানে ফুটপাথ হবে, আর এই পর্যন্ত রোড আসবে। এখন বাজে রাত 8টা, এর মধ্যে নাফিসা একটু ঘুমালো, আমি সিরিজ দেখছিলাম। দেন এই যে সিরিজ দেখাও শেষ হলো, ভিডিও এডিট করলাম, এখন বের হব নাফিসা আর আমি। নাফিসা যাবে আপুর সাথে। কোথায় যাবা? মায়াপুর বাসায় যাবে, আর আমি আশেপাশে একটু বন্ধুদের সাথে বসবো হয়তো। তো কিন্তু কিভাবে যেন একটু হালকা ম্যাচিং হয়ে গেছে। আমি মেরুন কালার পরেছি, আবার রেড কালার পরেছে, ওটাও মেরুন বাট ডিপ, আমারটা একটু বেশি ডিপ, ওটা একটু। যাই হোক আপাতত বের হব। বাট আজকে আমরা বিকালে ঘুরতে, মানে কে খাইয়ে দিয়ে, দেখা যাচ্ছে আজকে তো আবার সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমাতে মন চায় আমার। আবার একটা সিরিজ দেখছি, ওইটা আবার শেষ করব, লুসিফার সিরিজের নাম। তো এটা অনেকেই মানে দেখা যাচ্ছে অনেক আগে দেখতে চেয়েছিলাম, বাট দেখা হয়নি, এই জন্য এখন দেখছি, ভালোই লাগছে। যদিও অনেকগুলো সিজন আছে, এত গরম আমরা বাসাতে টিকতে পারছি না, এসি নিলেগা বাঁচি। এখন আসলে যে অবস্থা, এসি নেওয়ার মতো অবস্থা না, তাও ট্রাই করবো খুব তাড়াতাড়ি নেওয়ার, দেখা যাক কি হয়। আপাতত বের হই, একটু ঘোরাফেরা করি। বের হয়ে আলিফের দোকানে আসলাম। এই যে আপনাদের নাবিল, আপনারা কমেন্ট করতে পাগল করে দিয়েছেন।
বেটা বিশ্বাস কর লাস্ট 2 দিন ধরে কমেন্ট করছে নাবিল কই নাবিল কই নাবিল কই। নাবিলের সাথে আজকে আমার মনে হয় 7 দিন পর দেখা। নাবিল একটু আমার কোনো প্ল্যান ছিল না আজকে মানে হুট করে দেখা। হৃদয় ভাইয়ের সাথে দেখা করতে গেছিস? যাবো ও, এখন দিয়ে তো কাজ ছিল একটা মানে হৃদয় ভাইয়ের সাথে, ওই জন্য এসেছে ওই, বাট আমার সাথে দেখা হয়ে গেল। ওই আবার শপে গেছিল কিন্তু আজকে তো ক্লোজ আমাদের। দেখছি বন্ধ তোকে দেখা যাচ্ছে না কেন এটা? কালো হয়ে গেছে তো কি হয়ে গেছিস? কালো কালো না, কালো হোসনি সেটা তো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়, কিন্তু মানে এদিকে দেখা যায় না কেন? বাড়িতে থাকছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, নিখোঁজ হয়ে গেছে এই যে মুরসালিন ভাই। এটা কাটিস না 15 টাকায় লস। নাবিল ভাই এখন চলে যাচ্ছে, আর এই যে ফারদিন গাড়ি কিনেছে নতুন, কংগ্রাচুলেশন ফারদিনকে। কিন্তু ভাই আমাকে বলছে চলো নামিয়ে দিয়ে আসি। কোথায় তোমার আরে বাড়িতে? বেটা নতুন গাড়ি কিনলে কি পিনিক থাকে? আমার যখন নতুন গাড়ি কিনি ব্রেকিং পিরিয়ড চলে তো 1000 কিলো, আমি বলছি বেটা আজকে সারাদিন চালাবো, দিয়ে কি করেছি জানো? ফুড ডেলিভারি দেওয়া শুরু করেছি অরোরার। যে ফুড ডেলিভারি দিলে তো সারাদিন চালাতে হবে, দিয়ে চালিয়ে চালিয়ে একদিনে 500 কিলো চালিয়েছি রাজশাহী শহরের মধ্যে, তো আবার বাইরেও যায়নি। রূপ আমাকে প্রথম বলতো চল বেটা রেখে আসি তোর বাড়িতে। নতুন গাড়ি হলে এই যে মুরসালিন ভাই চলে যাচ্ছে, নাবিল নতুন এখন গাড়ি চলে লেগে যাবে। গেছে তো আর বাইক বাই বাই। হচ্ছে না তুইলের ভাই। আল্লাহ হাফেজ, গুড নাইট। এমন ভাব করছে গাড়ি চলে যাবি ওর গাড়ি। এখন বাজে 11টা, আলিফের দোকানে বসে আছি। একটা কমেন্ট দেখে আমি আরো ভিডিওটা চালু করলাম। তো প্রথমত বলি যে হৃদয় ভাইয়ের বিষয়ে একজন কথা বলেছে, সেটা হলো যে হৃদয় ভাই কাজ না করার কারণ কি। তো হৃদয় ভাইয়ের বিষয়টা বলি। এখন একজন আবার কমেন্টে রিপ্লাই দিয়েছে, হুদাই, আমি জানি যে হুদাই কমেন্ট, তাও রিপ্লাই দিই কারণ এটা জানা দরকার আছে আপনাদের। সেটা হলো যে বেতন ঠিকঠাকভাবে দেয় না এরকম, মানে এটা পুরো একটা অযৌক্তিক বা অবাস্তব আজেরা কথা। হৃদয় ভাইয়ের বিষয়টা হলো কি, বাসায় থেকে হৃদয় ভাইয়ের যথেষ্ট টাকা পাঠায় বা বাসায় থেকে কাজ করার নিষেধ, মানে বলে দিয়েছে আর কাজ করা যাবে না কারণ টাকা পয়সা না পাঠাই সবকিছুই ইয়া। তো ভাই আর ভাইয়েরও দেখা যাচ্ছে বন্দি জীবন ভালো লাগে, এই জন্য ভাই জব করবে না, এটা কারণ। এখন মানে এই যে বেতন, এই যেমন আমি যে টাকা দিই এটা সম্পূর্ণ ভাই দেখা যাচ্ছে রেখে দেয় বা জমায়, এই টাইপের বিষয়। তো এই যে কথাটা বললেন এটা পুরো অযৌক্তিক। আর এখন বাইরে বসে আছি, একটু পরে বাসায় চলে যাবো। ওটা কমেন্টটা দেখে আমার হেভি খারাপ লাগলো, যে জন্য ভিডিওটা চালু করলাম। একটু পরে বাসায় যাবো। এমনি আসলে ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে এগুলো কমেন্ট দেখতে খুবই বিরক্ত লাগে। তো বাসার দিকে যাই। আর কি বলবো আসলে, হৃদয় ভাই নিজেও নিজের মুখে এই কথাটা বলেছে, তাও যদি আপনারা এই কমেন্ট করেন, আসলে অনেকে থাকে হেটার যারা এই কমেন্ট করে, খুব বিরক্তিকর লাগলো আমার কমেন্টটা। কালকে রাতে ভিডিও শেষ করা হয়নি, তো একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। ছোট্ট আবার বড়, মানে আমার শরীর খুবই খারাপ। আজকে হলো পরের দিন ভিডিওটা শেষ করছি। আমি প্রচুর অসুস্থ সকাল থেকে, এই যে এখন 7টা বাজে, এখন জাস্ট বেড থেকে উঠলাম। এত শরীর খারাপ আমার, জ্বর এসেছে, গা দুর্বল হয়ে আছে, আমি জানি না হঠাৎ এত অসুস্থ হলাম কেন। তো এখন আজকে রেস্ট নিয়ে মোটামুটি যে এখন দাঁড়াতে পারছি। আমি দাঁড়াতে পারছিলাম না, একবার শপে গেছিলাম, যে ভিডিওর জন্য ক্যামেরা মানে কি বলবো, ক্যামেরা চালু করবো এটার শক্তি হচ্ছে না, এমন অবস্থা, খেতেও পারছি না। যাই হোক, দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একদিন ভিডিও আসবে না কারণ আজকে আমি কোনো ভ্লগই করতে পারিনি, তো একদিন মিস যাবে, তারপরে আবার ভ্লগ ইনশাল্লাহ পাবেন যদি আমি সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ। আর অসুস্থ থাকলে আমার কিছু করার নেই, আমি ফ্যান অফ করে ভিডিও নিচে ঘেমে গেলাম। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ। আশা করি আজকে ফ্রাইডে স্পেশাল ভ্লগ ভালো লেগেছে। বাই বাই।